বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকের ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে আলোচনা করব ইউরোপের সেনজেনভুক্ত দেশ গ্রিস নিয়ে। দর্শক, গ্রিসে প্রচুর কাজের সুযোগ রয়েছে এবং এখানে আপনারা যদি যেতে পারেন তাহলে প্রতি মাসে প্রায় 1,20,000 থেকে 50 এমনকি 2 লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব কারা যেতে পারবেন গ্রিসে, প্রক্রিয়াটা কী হবে, কাগজপত্র কী প্রয়োজন হবে, যোগ্যতা কী প্রয়োজন হবে, কত টাকা খরচ হতে পারে এবং সেখানে কী কী কাজ রয়েছে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরব। সাথে থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ গ্রিস। গ্রিস হচ্ছে এমন একটি অনিন্দ্য সুন্দর দেশ যেখানে যাওয়ার জন্য মুখিয়ে থাকে বিশ্বের মানুষ। কারণ এটি শুধু দেখতে সুন্দর নয়, সেখানে রয়েছে অসংখ্য কাজের সুযোগ। বর্তমানে গ্রিসের বিভিন্ন সেক্টরে তীব্র কর্মী সংকট এবং তারা অন্য হয়ে খুঁজছে কোথা থেকে মানুষ এনে কাজ করানো যেতে পারে। একটা সময় ছিল অনেক বাঙালি কাজ পেতেন না, সেখানে একটা ভিড় ছিল এবং অনেকে ইতালি চলে গিয়েছেন, অনেকে অন্য দেশে পাড়ি জমিয়েছেন, কাজ ছিল না। কিন্তু সেদিন আর এখন আর নেই। এখন গ্রিসের বিভিন্ন সেক্টরে কাজের অবাধ সুযোগ রয়েছে এবং ভালো বেতন দিচ্ছে এবং সাধারণ একটি কাজ করেও আপনি প্রতিদিন 50 ইউরো হিসেবে মাসে 1500 ইউরো অনায়াসে রোজগার করতে পারবেন এই গ্রিসে। তো দর্শক, চলুন দেখে আসি কেমন দেশ এই গ্রিস। ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ এই গ্রিস। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সীমান্ত লাগোয়া দেশ এটি। গ্রিসের উত্তর পশ্চিমাঞ্চলে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র, উত্তরে বুলগেরিয়া, উত্তর পূর্বে রয়েছে তুরস্ক। ভূমধ্যসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূলরেখা রয়েছে এই গ্রিসে। বিশ্বের 11তম দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এখানে। দ্বীপও রয়েছে অসংখ্য। এর মধ্যে 227টি এখনও জনমানব শূন্য। গ্রিসের 80% এলাকা পার্বত্যময়। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট অলিম্পাস। গ্রিসের অতীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ, যে কারণে পশ্চিমা সভ্যতার সূতিকাগার বলা হয় এই দেশটিকে। গণতন্ত্র, পশ্চিমা দর্শন, অলিম্পিক গেমস, পশ্চিমা সাহিত্য, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান ও গাণিতিক মূলনীতির জন্ম এই দেশে। জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সবচেয়ে বেশি 18টি স্থান রয়েছে গ্রিসে। জাতিসংঘের প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম গ্রিস। ইউরোপীয় ইউনিয়নের 10ম সদস্য তারা। 2001 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইউরোজোনের সদস্য এই গ্রিস। গ্রিসের পর্যটন খাত অনেক উন্নত। এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতও এটি। গ্রিসের পুরো নাম হেলেনিক রিপাবলিক। রাজধানী ও সবচেয়ে বড় শহর অ্যাথেন্স। রাষ্ট্রভাষা গ্রিক। গ্রিসের আয়তন 1,31,957 বর্গ কিলোমিটার। জনসংখ্যা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 1,09,55,000 জন। এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র 82 জন মানুষ। এদেশের মানুষের মাথাপিছু আয় $26,606, মুদ্রা ইউরো। 1945 সালের 25 অক্টোবর দেশটি জাতিসংঘে যোগদান করে। দর্শক, আপনারা জেনে আসলেন কেমন দেশে গ্রিস। এবার আমরা জানবো সেখানে জেনারেলি কি ধরনের কাজ পাওয়া যাচ্ছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। গ্রিসের বিভিন্ন সেক্টরে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা। সেই সারিতে বাংলাদেশিদের সংখ্যা নেহাতি কম নয়। প্রধানত সিজনাল ভিসায় কর্মী নেওয়া হলেও তারা সিজন শেষে অন্য সিজনাল কাজে যুক্ত হয়ে থাকেন। গ্রিসে সাধারণত রাজমিস্ত্রি, প্লাম্বার, জাহাজ নির্মাণ শিল্প, ড্রাইভিং, কৃষিকাজ, হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে। এছাড়াও বিভিন্ন গার্মেন্টসে কাজ করার সুযোগ রয়েছে গ্রিসে। দর্শক, জেনে আসলাম কি কি কাজ রয়েছে গ্রিসে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এসব কাজ করলে আপনি বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন। বর্তমানে গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যেমন কাজের পার্থক্য রয়েছে, তেমনি সেই ব্যক্তির দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কারো কম কারো বেশি।
তবে ন্যূনতম বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। গ্রিসে সিকিউরিটি গার্ড কিংবা ক্লিনারের বেতন ন্যূনতম ১ লক্ষ থেকে ১,২০,০০০ টাকা। অন্যদিকে রাজমিস্ত্রি, প্লাম্বার, জাহাজ নির্মাণ শিল্পে কর্মীদের কাজের বেতন প্রাথমিকভাবে ১ লক্ষ টাকা। দক্ষতা থাকলে প্রায় ১,৫০,০০০ টাকা পর্যন্ত আয় করা যায় গ্রিসে। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে গ্রিসে যেতে আপনার ডকুমেন্ট বা কাগজপত্র কি প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। গ্রিসে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, ছবি, জন্ম নিবন্ধন, এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে, অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে গ্রিসে যেতে খরচ কি হতে পারে। বাংলাদেশে অনেক এজেন্সি গ্রিস নিয়ে কাজ করছে। তারা যে অর্থ নিয়ে থাকেন সার্ভিস চার্জ হিসাবে আমরা কিন্তু অত টাকা নিচ্ছি না। আমরা ন্যূনতম খরচে আপনাদেরকে ইনশাল্লাহ পৌঁছে দেবো গ্রিসে এবং আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। তো দর্শক, আপনারা যদি গ্রিসে যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এছাড়াও যারা ফাইল জমা দিবেন কিংবা আমার সাথে দেখা করতে চান তারা আসবেন সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে। তো দর্শক, আশা করি সমস্ত তথ্য পেয়ে গেছেন। আরও বিষয়ে যদি জানতে চান ফোন দিন পাশে দেওয়া নাম্বারে। আর আমাদের ঠিকানা দেওয়া আছে স্ক্রলে, আমাদের ঠিকানা দেওয়া আছে ওয়েবসাইটে, আমাদের ঠিকানা দেওয়া আছে গুগলে। আপনি যে কোনো মাধ্যমে চলে আসতে পারবেন আমাদের অফিসে। তো দর্শক, আর কথা বাড়াবো না। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও। কেননা আমাদের চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি পৃথিবীর বিভিন্ন দেশে কখন কোথায় কোন কাজের সুযোগ সৃষ্টি হয় সেটি আপনাদেরকে জানিয়ে দিতে। তো দর্শক, আর কথা নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গ্রিসের জন্য প্রস্তুতি নিন। এই আহ্বান জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।